ভাই 12টা দেন তো। ভাই আপনার 12টা দেন। এই বড় 12 টাকাটা বরাবর নিস। 12টা দেন। এই 12 পরে নিস যা। চাচা আপনার 12টা। ভাঙতি আছে? আপা আপনার 12টা। এই নে, বড় নোট পাইলে তুই ইচ্ছা মতো ভাড়া রাখোস, আবার সুযোগ মেলে সপ্তাহে মারে দেস। ঠিকই কইছেন, ওদের জন্ম হয়েছে মারে খাওয়ার জন্য। ওদের জন্মের আবার ঠিক আছে নাকি? কই হইছে না হইছে, কে তার বাপ কে তার মা। আপা আপনার একটা কথা কই, আপনার মতোই আমি চলন্ত ভাসের যাত্রী, কিছু মনে করেন না। আপনার জন্মটা কোন সালের কোন মাসের কোন দিনে, আপনার জন্মের হিস্ট্রিটা কি আপনি নিজের চোখে দেখছেন? আমি কি করে দেখব? নিজের জন্য কেউ দেখে? তাহলে এই বাস কন্ট্রাক্টরের জন্ম দৃশ্যটাও দেখে নাই। ভাই কে আপনি আমি জানি না, তবে এই পরিবেশে যোগ্য লোকের প্রতিপত্তি আপনি করেছেন। আপনি এখানে? আমার কাছে টিচার। সরি, বিতর্ক করার জন্য। আপা চোখটা বন্ধ করে একবার তাকায় দেখেন, আপনার এই শিশুটারে মানুষ করার জন্য আপনি উঠা পড়া লাগছেন। খোঁজ নিয়ে দেখেন, ওই বাস কন্ট্রাক্টর ছেলেটার হয়তো মায়ের অভাব, হয়তো বাবার অভাব, এমনও হইতে পারে মা বাবা দুজনেরই অভাব। আবার তো এমনও হইতে পারে ওই শিশুটার উপার্জনের উপরে ওর মা বাবা দুজনই বাইসা আছে। মানুষের জন্ম নিয়ে কথা কওয়ার আগে একটু ভাইবা কইেন, ওই উপরওয়ালার হুকুমে প্রত্যেকটা মানুষ একই নিয়মে দুনিয়াতে আসে। এই শিশুটারে ঘিরা যদি কোনো অমানুষ এর জীবনে কলঙ্ক দিয়া থাকে, এর কি অপরাধ থাকতে পারে? একটাবার ভাইবা দেখেন, আপনার ছেলেটা মাঠে খেলে স্কুলে পড়ে, আর এই শিশুটা কেন যানবাহনে কাজ করে? আমি এই শিশুটারে যানবাহন থেকে তুই লাইনা স্কুলের যাত্রী বানাইছি। ভাই, আমাকে সংশোধন হওয়ার একটা সুযোগ দেন। আজ থেকে আমার ছেলে সহ যত ছেলে আসে সবাই আমার কাছে সমান। আপা তাহলে চলো, আমাদের নিজেদের সন্তানের পাশাপাশি আমরা সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়াই। চলুন।